আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো সকাল সকাল চা দিয়ে আজকের সকালটা শুরু করলাম। আমার চায়ের লিকার হয়ে গেছে, আমি এখানে দুধ চিনি গুলায় নিছি। তো আমার চা তৈরি হয়ে গেছে, কিন্তু চা দিতে গিয়ে দেখি যে আমার মুড়ির ডিব্বায় মুড়ি নাই। মুড়ি যে শেষ হয়ে গেছে আমার একটুও মনে ছিল না যে রাতের বেলা মুড়ি এনে রাখবো। তাই ভাবলাম তাড়াতাড়ি করে 2টা পরোটা বানিয়ে দিই। আজকে মুড়ির কাজটা পরোটা দিয়েই করা হবে। চা দিয়ে পরোটা খাবে ফুপুরা। তো ফুপুদের নাস্তা খেতে দিয়ে আমি খিচুড়ি রান্না করতে চলে আসছি। আজকে আর ঘুমাবো না, কারণ খিচুড়ি হতে তো সময় লাগে। ঘুমাইতে গেলে এখন দেখা যাবে যে খিচুড়ি হতে লেট হয়ে যাবে। জন্য এখন আমি খিচুড়িটা বসায় দিব। আমি এই যে আমাদের শরীয়তপুরের লাল চাল নিয়েছি খিচুড়ি রান্না করার জন্য। কিছুদিন আগে আব্বু গ্রামের বাড়িতে গিয়েছিল, তো এখান থেকে আমার জন্য লাল চাল আনাইছি। এটা লাল চালের ভাতটা ডায়েটের জন্য অনেক উপকারী। এটার মধ্যে কোনো ফ্যাট নাই। যারা ডায়েট করে তারা লাল চালের ভাতটা, ডাক্তাররা সবসময় বলে যে ডায়েটের জন্য দুপুরবেলা লাল চালের ভাতটা খেতে। তো ওইটা উদ্দেশ্য করেই আমার লাল চালটা আনা। তো ভাবলাম যে আজকে আর আমার শাশুড়িরাও এই লাল চালের খিচুড়ি খুব পছন্দ করে। ভাবলাম যে আজকে লাল চালের খিচুড়ি রান্না করি সকালবেলা নাস্তার জন্য। এখানে আমি 3 পদের ডাল নিয়েছি। এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল, এটা আমি তেলে নিয়েছি। এটা হচ্ছে মুগ ডাল, এটাও আমি তেলে নিয়েছি। 2টা ডালই ভেজে নিতে হয় হালকা। এখানে আছে মসুর ডাল, আর এখানে আমি রাতের বেলায় বুটের ডাল সিদ্ধ করে রাখছিলাম। আর গরুর মাংস কষায় রাখছি। মাংস দিয়ে আজকে সকালবেলা খিচুড়ি রান্না করব নাস্তার জন্য। আমি ডাল আর চাল একসাথে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে এটা ধুয়ে নিব। এতে আমি চাল ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ এই লাল চালের মধ্যে অনেক বেশি ময়লা থাকে। এটা বারবার পানি দিয়ে একদম ভালো করে ধুতে হয়। আমি হাঁড়ির মধ্যে এখন বসায় দিব। আর আমি পাতলা খিচুড়ি রান্না করব। এই খিচুড়িটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে। আমি খিচুড়িটা বসায় দিচ্ছি। যেহেতু আমি পাতলা খিচুড়ি রান্না করবো, এটার জন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এটার সাথে আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ। আর দিব হচ্ছে আদা রসুন বাটা। এখন দিব হচ্ছে গরম মশলার গুঁড়া। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আর মাংসের মধ্যেও সব মশলা দেওয়া আছে। গোটা গরম মশলাও দিব, দারচিনি, এলাচ। যেহেতু মাংসের মধ্যে দেওয়া আছে তাই বেশি দিলাম না। তো এখন আমি কোনো তেল দিই নাই, তেল ইউজ করি নাই, কারণ মাংসের মধ্যে প্রচুর পরিমাণ তেল আছে। মাংসটা ঢেলে দিলেই তেলের কাজটা হয়ে যাবে। এটা আমি এখন ঢেকে দিব, এটা বলক উঠে। আর এই ফাঁকে আমি একটু মিষ্টি কুমড়া আর আলু কেটে নিব, কাঁচামরিচ, ধনিয়া পাতা কেটে নিব, পেঁয়াজ কেটে নিব। এই তো আমার খিচুড়ি প্রায় বলক চলে আসছে। আর এইখানে আমি আলু, মিষ্টি কুমড়ার পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলো ঢেলে দিয়ে দিব। তো খিচুড়ির চুলায় দিয়ে এই হাতেই আমি দুপুরে রান্নার জন্য কাটা বাছা করে নিলাম, করে রাখি আগে ভাগে। এখানে তরকারির জন্য, ডালের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, লাউ কুটে নিয়েছি। লাউটা এত সুন্দর, আর এই অর্ধেকটা লাউ রেখে দিব, আমি কালকে ভাজি করব। আমার শাশুড়ি লাউ ভাজিটা খুব বেশি পছন্দ করে। আর আজকে ওনাদের পছন্দেই মাসকলাইয়ের ডাল দিয়ে দুপুরে লাউ রান্না করব। আমার 2 শাশুড়ি মাসকলাইয়ের ডাল আর লাউ খুব বেশি পছন্দ করে।
এই হচ্ছে খিচুড়ির অবস্থা। খিচুড়ি আস্তে আস্তে হচ্ছে। চালটা হতে একটু সময় লাগে, খুব আস্তে আস্তে। এই তো খিচুড়ি প্রায় হয়ে আসছে, চাল ডালও প্রায় ফুটে গেছে। এখন আমি এটার মধ্যে মাংস ঢেলে দিব। আর বুটের ডালগুলো দিয়ে দিব, যেহেতু ডাল সিদ্ধ করায় তার জন্য দেরি করে দিলাম। এই তো আমার খিচুড়ির ফাইনাল লুক। খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়ার অপেক্ষা। আমি এখানে একটু গরম পানি নিয়েছি। এই যে মাসকলাইয়ের ডাল কালকে আমি রাতের বেলা এটা হালকা ভাজা দিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এটা আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। রান্নার আগে কিছুক্ষণ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলে তাহলে রান্নাটা সহজ হয়ে যায়। আর এইভাবে ব্লেন্ডারে গুঁড়া করে নিলে আরও বেশি সহজ, তাহলে আর বাটাবাটির ঝামেলা থাকে না, কারণ মাসকলাইয়ের ডালটা সিদ্ধ হতে সময় লাগে। এটা আমি লাউ দিয়ে রান্না করবো দুপুরের জন্য। ফুদাও, হ্যাঁ গরম খিচুড়ি ফুদায়, ফুদাও ফুদাও, খাও খাও তুমি খাও, ল্যাংটা বুড়া ফুদাও, ফু ফু ফু। বলি তুমি খাবো না? আপনার বাপের দেশের চাল, আপনার বাপের দেশের লাল চাল, শরীয়তপুরের লাল চাল, কিশোরগঞ্জের কালের ডাইল। আজকে শরীয়তপুরের চাল আর কিশোরগঞ্জের ডাইল মিক্সড হয়েছে। শরীয়তপুরের লাল চাল, কিশোরগঞ্জের মাসকলাইয়ের ডাল, আর ঢাকা শহরের মসুর ডাল, বুটের ডাল, মুগ ডাল, 4 রকম ডাল দিয়ে আজকে খিচুড়ি রান্না হয়েছে কোরবানির মাংস দিয়া। খিচুড়ি কেমন হয়েছে ফুবু? আপনার না মাসকলাইয়ের ডাল দেওয়া খিচুড়ি খাইতে মন চাইছিল? এর আগেও একবার বলছিল, কিন্তু তখন মাসকলাইয়ের ডাল আসছিল না, যেটুকু আসছিল যে রান্না করে খাওয়াইছিলাম। আগে তোমার ফুবা খালি এর থেকে আনতো, বরিশাল যাইতো, ওগুলো হয়েছে 5 কেজি 6 কেজি করে ডাইল আনতো। এত মজার খিচুড়ি না খেলে মিস। আর দেশের এই লাল চালের খিচুড়ি তো, খিচুড়ি খাওয়ার জন্য এই চালটা একদম পারফেক্ট। এত মজার এই চালের খিচুড়ি, অনেক মজা, অনেক অনেক মজা হয়েছে খিচুড়িটা, অনেক মজা হয়েছে। মোটা দিয়ে মাছ ভিজায় রাখি। আজকে রান্না বান্নার জন্য ইলিশ মাছ, ইলিশ মাছ নিয়ে নিচ্ছি, ওয়ালিদের পছন্দের ইংলিশ মাছ। ওয়ালিদ বলে ইংলিশ মাছ নাকি এটা। পুরো আমার এক বেসিন সমান, বেসিনের সমান সমান হয়ে গেছে মাছের সাইজ। মানুষ বলে যে ভারতে মাছ দেওয়া বন্ধ, মাছ নাকি সস্তা হয়েছে। কই মাছ সস্তা? এখনও মাছ 1800 টাকায়, কারণ বাজারের মাছের দাম হচ্ছে 1800 টাকা কেজি। তাহলে আর সস্তা হইল কই? জীবনে মাছ কাটাই শিখতে পারলাম না ভালো করে। সব কাজ করতে পারি, আল্লাহর রহমতে রান্না বান্না কোনোটার কমতি নাই, সব কিছুই রান্না করে খেতে পারি, কিন্তু মাছটাই কাটতে পারি না। এই মাছ তো আমি জীবনও সাইজ করে কাটতে পারবো না, জানেন? মাছ তো কোনো ব্যাপার না কাটা, না হয় বাঁকা হয়ে যাবো, নাহলে পাতলা হয়ে যাবো, নাহলে একটা বেশি মোটা হইব, এটা কম বেশি হইব। বরফ ছুটে নাই এখনো, ডিম আছে ভিতরে। আপনি ডিম সহই কাটেন? হ্যাঁ, ডিম সহই কাটেন। ডিম সহ আজকে ডিম সহই কাটি। দাঁড়ান, ডিম আছে মাছের ভিতরে। হ্যাঁ আজকে ডিম সহই খাবো।
ই করেন, নিচে কাপড় দেন, বটির নিচে কাপড় দেন, কাপড় দেন, লেগা পিছলা যেতেছে গা। আলাম আলাম এটা এই যেটা দিতে, এই যে হ্যাঁ এটা বরফ ছুটতে বরফ ছুটবে না? এখন এটা থাকে এমনি থুয়ে দেন, হ্যাঁ পরে যখন এটা পড়ে যাবে। তো এই তো দুপুরে রান্না বান্নার জন্য চলে আসলাম। আমি যে মাসকালের ডাল ভিজায় রাখছিলাম গরম পানি দিয়ে, এটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। এটার সাথে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর আদা রসুন বাটা, লবণ, এক মুঠ পেঁয়াজ দিয়ে দিব, একটু রসুন দিব, আর দিব কাঁচামরিচ দিয়ে এটা আমি এখন চুলায় বসায় দিব। আর যেহেতু ডালটা আমার গুঁড়া করা, তো এটা হতে সময় লাগবে না। ডালটা বলক আসলে একটু ঘন হয়ে আসলে আমি এটাতে লাউ দিয়ে দিব, লাউ দিয়ে রান্না করবো। ডাল বাবা, এই হয়েছে আমার লাউ ডালের অবস্থা। আমি ছোটো পাতিলাই দিছিলাম, ওটা থেকে আবার ঢাইলা এটার মধ্যে দিছি। ডালের পরিমাণ বেশি হয়ে গেছে, বুঝতে পারি নাই। পরে বাকি যে অর্ধেক লাউটা রাখছিলাম ওটাও দিয়ে দিছি। কুকু বলতেছে দিয়ে দাও, যেহেতু লাউ তো পছন্দ করে সবাই। কালাই ডাল নাকি সকালবেলা বাসিটা খেতে বেশি ভালো লাগে। পরে বলতেছে যে সবগুলা লাউ দিয়ে দাও, সকালবেলা নাকি বাসি ডাল খাবে। এই তো এই কড়াইটাও ভরে গেছে, লাউটা সিদ্ধ হলেই বাগার দিয়ে দিব। এই দেখেন ডালের জন্য আমি আজকে আবার আরেকটা পাতিলা চেঞ্জ করছি। এক ডাল রান্না করতে আজকে 3 পাতিলা চেঞ্জ। কি যে হয়েছে আজকে আমার আন্দাজ বুঝতে পারি নাই। কড়াই একদম ভরে টইটম্বুর হয়ে গেছে। পরে আমি আবার তাড়াতাড়ি এটাতে ঢেলে দিছি, এই যে ধনে পাতা দিয়ে দিছি, লাউ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব। তারপরে তরকারি রান্না করবো, আজকে সরষে ইলিশ রান্না করবো। আমার ডাল রান্না শেষ করে আমি তরকারি বসায় দিছি। আমি এখানে পেঁয়াজ লাল হয়ে গেছে, একটু পানি দিয়ে দিব। আর এই যে এখানে সরিষা বেটে গুলিয়ে রাখা, সেই সরিষা দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করবো। দিয়ে দিলাম লবণ। আর সরিষা ইলিশে সবসময় হালকা মশলা দিতে হয়। সামান্য একটু আদা রসুন বাটা দিব। ইলিশ মাছে আদা রসুন বাটা না দিলেও হয়, তো আদা রসুন বাটা ছাড়া আবার আমি তরকারি খেতে পারি না, এটার জন্য সামান্য একটু দিলাম। আর দিয়ে দিব হালকা মশলা। আর সরিষার তরকারিতে হালকা মশলা দিতে হয়, বেশি মশলা দিলে ভালো লাগে না। আর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ ফালি করে রাখছি, কাঁচামরিচ ঝাল দিয়ে রান্না করবো। তখন ভালোভাবে কষিয়ে আমি সরিষা বাটা দিয়ে দিব। এই তো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি সরিষা বাটাটা দিয়ে দিব। তারপরেও মনে হয় যে একটু মশলাটা আমার কাছে বেশি লাগতেছে, আর একটু হালকা দিলে ভালো হতো। যাই হোক, এটা আমি ভালোভাবে এখন কষিয়ে নিব। এই তো সরষাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর যখন ভালোভাবে কষানো হয়ে যায় তখন তেল ছেড়ে উপরে উঠে আসে, এই যে সম্পূর্ণ তেল ছেড়ে দিছে, তেল সব উপরে উঠে গেছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছ তো একটু ভাপ দিলে সিদ্ধ হয়ে যায়। আমি মাছটা একটু লবণ দিয়ে মাখায় রাখছিলাম।
সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মাছটা সিদ্ধ হয়ে যায়। তো এই তো আমার সরষে ইলিশ হয়ে গেছে। আমি এখানে অল্প গ্যাসের মধ্যে একটু দমে বসায় রাখছি, মাছটা একটু সিদ্ধ হয়ে গেছে, তো তেলটা আর কি উপরে উঠুক। আর যে এখন আমি হালকা একটু উপর দিয়ে সরিষার তেল ছিটিয়ে দিব, সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম, কাঁচা সরিষার তেল দিলাম, টেস্টটা ভালো আসবে। এইভাবে 5 মিনিট ঢেকে রেখে দিব। তো এখন আমার মিষ্টি কুমড়াগুলো ভাজলেই রান্না বান্না শেষ। আর ওয়ালিদের বাবা তো রান্না মাছ খেতে চায় না, ওই মাছ ভাজা ছাড়া খায় না, ওর জন্য মাছ রেখে দিচ্ছি, রাত্রে ভেজে দিব। আমার ফুবুদের পছন্দের কালাইয়ের ডাল, কচুরমুখী। ভালো হয়েছে ফুবু সরষে ইলিশ? মজা হয়েছে তরকারি? কি খালা শাশুড়ি কথা বল? হ্যাঁ, প্লেট রাখেন টেবিলে। তুমি কি করো? আর এই যে একজন খাওয়ার সময় দুষ্টামি, খাওয়া দাওয়া তো নাই। রাখো, ভাতের পাতিলা রাখো বাবা। হ্যাঁ, এই যে ফুপু অর্ধেক মাছ ভাইঙা আমার দিয়ে দিছে। সে ফুপু মাছ খাইতে পারে না বেশি, কাটার জন্য। মাছটার মধ্যে তেল আছে না? মজা আছে, মাছটা গ্রান আছে। আপনি দেবো? ডাল ভালো হয়েছে? ফুবুদের স্বাদের লাউ ডাল দিছি তো। মাছটা খায় শান্তি পেলাম, মাছটা অনেক মজা, একদম তেলালা মাছ, তেল অনেক মাছের। রে বাপা, তরকারি ভালো হয়েছে? মজা হয়েছে না? আজকে সন্ধ্যার নাস্তার জন্য আমি একটু গরম গরম ঘরোয়া পদ্ধতিতে একটু ইয়ামি স্যুপ রান্না করছি। তো বাহিরে খাওয়ার চাইতে ঘরে যাই হোক তৈরি করে খেলে আমি এটা স্বাস্থ্যসম্মত মনে করি আরও বেশি। এভাবে কিছু না কিছু ঘরে তৈরি করে খেতে পারলে ভালো। খুব আপনি হাসেন কেন? কি হয়েছে? দাদি হাসে, দাদির সাথে নাতিও হাসে। আর ওয়ালিদের এই বুঝি তো আজকে মেহেন্দিটি ভালোই দিছে না? যে আমাদের বাসায় আজকে সব জাতীয় জিনিস, জাতীয় ফুল শাপলা আনা হয়েছে। আজকে রান্না করছি জাতীয় মাছ ইলিশ। ওখানে পাতা মেহেদি ছিঁড়া হইতেছে, যে পুরা বসা শাপলা পয়সা দিতেছে, মেহেদি মাথায় লাগাবে।
আমি তো কতদিন ধরে চুলের যত্নই নেই না। তো ফুপু কালকে বলতেছিল যে মেহেদি লাগাবে, তাই আজকে মেহেদি এনে দিলাম। এটা আজকে আর বাটা হবে না, কালকে সকালে। আর এই তো শাপলা কুটে আনা হয়েছে। আমি 2-3 দিন যাবত শাপলা খুঁজতে খুঁজতে অলরেডি আজকে পেয়েছি। তো এটা রেডি করে রাখা হয়েছে। এটা আমি একটু ভাপ দিয়ে একটা বলক দিয়ে রাখবো কালকে রান্নার জন্য। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ালি ব্লগসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।